হ্যালো, তোমাদের কেমন প্র্যাকটিস চলছে? আশা করি তোমরা খুব জোর প্র্যাকটিস করছো এখন ইংলিশ, এবং সঙ্গে সঙ্গে স্টেনোগ্রাফিটা একটু কম, খুবই কম করছো, কারণ জানো যে স্টেনোগ্রাফি পরীক্ষাটা এখন না শুধু ইংলিশটা আছে, তাই ইংলিশটাই করি না। তা করলে কিন্তু চলবে না। ইংলিশটাও তোমাদের করতে হবে, আবার সঙ্গে সঙ্গে স্টেনোগ্রাফিটাও করতে হবে। কীভাবে স্টেনোগ্রাফিটা করবে আমি বলে দিচ্ছি। ইংলিশটা করবে 60 থেকে 70%, আর স্টেনোগ্রাফিটা করবে 30 থেকে 40%। কেন এটা পার্সেন্টেজটা বললাম? যে যখন তোমার দেখবে যে ইংলিশ পরীক্ষা হয়ে গেল, তুমি কোয়ালিফাইং করে গেলে, তারপর যখন তুমি কল লেটার পেলে, তখন থেকে যদি প্র্যাকটিস আরম্ভ করে, তখন থেকে কিন্তু হবে না। তোমাকে প্র্যাকটিস এখন থেকেই চালিয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে, যাতে নাকি যখনই তুমি কোয়ালিফাইং হয়ে যাবে, তখন তুমি দেখবে যে তোমার স্পিডও অনেক বেড়ে যাবে, যে আমি তো অলরেডি প্র্যাকটিস করছি, সুতরাং আমার কোনো অসুবিধা হবে না। তো এই জন্য আমি তোমাকে বলছি, আমিও একজন এক্স স্টেনোগ্রাফার, আমিও স্টেনোগ্রাফার ছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টে। সুতরাং আমি জানি যে ওই ঠিক পরীক্ষার আগে আসলে আমরা পরীক্ষা প্রিপারেশন সেভাবে কিন্তু হয় না। কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলে অনেক আগে থেকে প্রিপারেশন নিতে হয়। সুতরাং এখন অনেক সময় আছে, কোনো ঘাবড়ানোর কিছু নেই। তোমরা এখন থেকে প্র্যাকটিসটা করতে আরম্ভ করো, দেখবে তোমরা স্টেনোতেও ভালো রেজাল্ট করবে। আর যারা এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি এক্সামিনেশান 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা কি করে, তারা স্টেনোগ্রাফিটাও করছে আর ইংলিশটাও করছে। কিন্তু আবার অনেকে আছে, থাক ইংলিশটা আগে পরে করে নিই, পরে স্টেনোগ্রাফি করেন, তা করলে কিন্তু হবে না। ঠিক আছে, পরে আমি আরও তোমাদের বলবো। আমি এর মধ্যে তোমাদের বলে দিচ্ছি, আমি 80 ওয়ার্ডস 100 ওয়ার্ডস সমস্ত ইংলিশ ডিকটেশন দিয়েছি, যদিও আমি বলেছি হিন্দিতে। সুতরাং সেগুলো তোমরা দেখে নিতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। আর আরেকটা জিনিস বলছি, যে তোমরা এটাকে নোটিফিকেশান পাবে যদি তোমরা এটাকে সাবস্ক্রাইব করো। কেননা আমি যখন ভিডিও আপলোড করব, তুমি তো জানতে পারবে না যে আমি ভিডিও আপলোড করেছি কখন। সুতরাং তোমাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করো, দেখবে যেই আমি ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি এখন 100 ওয়ার্ডস দেব। নাও 10 সেকেন্ড, 5 সেকেন্ড, start. Sir, the Essential Commodities Act was passed 5 years ago, and when the minister yesterday came with an amending bill, we expected that he would give us a brief report on the working of this measure for the last few years. But unfortunately, we are kept in the dark in regard to the exact working of the Act and the nature of the difficulties the minister is facing. Sir, as far as I know, many of the provisions of this enactment have been observed more in violation by his agent at the state level. The food minister may be very earnest, may be very able, and may be very anxious to see that the various provisions of the Act are implemented in the most effective manner at the state level. But unfortunately, his agent at the state level are not equally enthusiastic or equally anxious to observe the provision of this enactment. The most important objectives of this enactment are to control the supply and distribution of commodities and to maintain a stable price level. In regard to both these aspects, I am afraid that the government has failed to realize the objectives in view. Some time past, when there was scarcity of food grains, attempts were made to make procurement from certain wholesale merchants and from rice mills. In my own state, I know of many instances of such
procurement, where after making known that certain things had to be done and certain steps had to be taken by the merchant community, nothing was done later on by the government when they found that these very orders of the government were violated. As a result of the violations, there was a consequent raise in the prices of food grains in respect of other commodities like iron and steel, paper, etc. We see a lot of speculative effective, but the provisions of the Act have not been brought to bear on them. Perhaps no case of prosecution was launched against those people who contravened the various provisions of the Act. We are interested to know in how many cases the government have taken steps to prosecute individuals who have violated the various sections of the Act. The minister said that the powers under the Act were not adequate. We sympathize with the food minister, but I want to know what action has been taken in this regard by the various state governments. In regard to the amending provision, I want to know from the minister what would be his difficulty even if minor offences are taken to court of law. For instance, the Motor Vehicles Act deals with various offences, both major and minor, and various minor offences under the Act are taken to court and people are prosecuted. What is the difficulty in taking these cases of a minor nature to court of law? There the people will have some safety that they will get a hearing, and if the offences are really offences, then they would be prosecuted, otherwise they will be acquitted. Here the minister says that there should be a security deposit if there is a violation of a particular provision of the enactment. Then the executive authority will have the power either to confiscate a part of the amount or the whole of the amount. We are clothing the executive authority with more powers. I do not grudge giving powers to the executive authority, provided they are used properly and effectively and in a most fair manner. But unfortunately, there have been discrimination apart from the ineffectiveness of the various provisions. Wherever these provisions were used, there had been discriminatory use of these provisions against a few or in favor of a few. Normally, when officers are crossed with more powers, there is large scope for corruption. I feel that it would be desirable to avoid such malpractices, and it would be desirable, I think, that even for minor offences, the parties should have a chance to defend their actions. I don't think that this problem of dealing with the minor offences will become complex or complicated in any way. If we take them to court of law, I want a reply from the minister in what way he is suffering from handicap in dealing with minor offences or offences of a technical nature. The honourable member made the point that even if these things was
acceptable to the House. He did not know what amount would be demanded as security, so the minister should tell us what amount is normally expected from a licensee in all cases and what the offences are which are of a technical or minor nature which he has in view. We are not told which are major offences and which are minor offences. Clarifications on these points are necessary. I wish that the act which came into effect long ago was implemented properly. I know that the minister here is very earnest in implementing it, but his colleagues at the state level and at the central level are disappointing him. Stop. কেমন হলো ডিকটেশন? আশা করি খুব ভালোই ডিকটেশন নিয়েছো। ও একটা দুটো ওয়ার্ড বাদ গেছে বুঝতে পারছি, ওটা কোনো ব্যাপার না, প্র্যাকটিস করতে করতেই সব ঠিক হয়ে যাবে। সুতরাং প্র্যাকটিস করো। আর যে প্যাসেজটা আমি দিয়েছি, কারণ এটা বাংলায় প্রথম আমি করলাম, আমার ইংরেজিতে তো আগেই বললাম তোমাদের ইংলিশগুলো দিয়েছি। এবার একটা কাজ করতে হবে তোমাদের, যেই ডিকটেশনটা এখন দিলাম সেটা অন্তত 2-3 বার করে প্র্যাকটিস করো। আর ওর মধ্যে থেকে যেই সব আননোন ওয়ার্ড পাবে সেগুলিকেও আলাদা করে নিয়ে প্র্যাকটিস করো, তাতে তোমাদের ওই ওয়ার্ডগুলির সাথে পরিচিত হয়ে যাবে। ঠিক আছে, ভালোভাবে প্র্যাকটিস করো, সাবস্ক্রাইব করে দাও যাতে নাকি নোটিফিকেশানটা পেয়ে যাবে, লাইক করো, কমেন্টস করো। ওকে, বাই।